দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার মায়ের আদরের জামাইরা একদম খেতে বসে পড়েছে। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। জামাই ষষ্ঠী পর্বশ্রীতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন বাজে ওই 3টে সাড়ে 3টে মতো। তো আমার মায়ের কিন্তু রান্নাবান্না করতে একটু লেট হয়ে গেল, বুঝতেই পারছো জামাই ষষ্ঠীর দিন অনেক পদ রান্না করতে করতে ওই একটু বেলা হয়ে গেছে আর কি। আর এদিকে জামাইজনেরা খেতেও বসে গেছে। আর আমার বাবা ওদের গরম লাগবে সেই কারণে একটা টেবিল ফ্যান দেখো ওদের সামনে সেট করে দিচ্ছে। এমনিতেও আমাদের এখানে খুব একটা গরম নেই, তার উপর সকালেই বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ভালো সুন্দর, তবে খেতে বসলে তো একটু গরম লাগে তাই না? তো সে কারণে দেখো ফ্যানটা সেট করে দিয়েছে। ওরা আবার বলে বলে দিচ্ছে যে এই দিকটায় অ্যাঙ্গেল করে দাও, তাহলে ভালো হাওয়া লাগবে। তো বাবা সেভাবেই করে দিল। আর মা যে রান্নাগুলো করেছিল সেগুলো বাটি করে সাজিয়ে নিয়েছে, আর আমি ওদেরকে পরিবেশন করে দিচ্ছি। আর পেছন থেকে মা আমাকে সহযোগিতা করছে। আর জানোই তো মানু খুবই ছোট, ও বোন তো এগুলো এখন করতে পারে না। কিন্তু যখন প্রথম আমি আর মানে ওর জামাইবাবু ষষ্ঠীতে আসতাম, তখন কিন্তু সমস্ত কাজ আমার বোন একা হাতে করতো, পরিবেশন থেকে শুরু করে মায়ের যত রকম হেল্প সব ও করতো। তো এখন তো মানু ছোটরা, ওই দেখো মানুকে খাওয়াচ্ছে ও। তো যাই হোক, দুজনকেই কিন্তু আমি মোটামুটি দিয়ে দিয়েছি খাবার। আর এই যে হচ্ছে আমার মায়ের হাতের স্পেশাল লাল লাল মাটন কারি আর ডুমো ডুমো আলু দিয়ে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি কিন্তু সমস্ত খাবার ওদের পরিবেশন করে দিয়েছি। তো চলো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল দুপুরের মেনুতে কি কি আছে তোমাদের একবার বলে দিই। তো আছে পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা আর উচ্ছে ভাজা, 5 রকমের ভাজা আছে। সাথে দিয়েছে মা আম ডাল আর বেগুন আলু দিয়ে মাছের ডিমের একটা চচ্চড়ি মতো। আর কিন্তু করেছে বাটা মাছের ঝাল, আছে সর্ষে ইলিশ, আর আজকের স্পেশালিটি হচ্ছে লাল লাল মাটন কারি। আর আমের চাটনি, দই, মিষ্টি, পাঁপড় এগুলো তো আছেই, আর সাথে আছে স্যালাড। তো দেখতে পাচ্ছ ওরা খেতে বসে পড়েছে। আর অন্যবার মা হাওয়া করে, এবার মায়ের সাথে বাবা হাওয়া করছে, কারণ বাবা ভীষণ খুশি। তো সত্যি কথা বলতে বন্ধুরা, আমার বাবার যতটুকু সামর্থ্য ততটুকু আয়োজন করেছে। আর সব থেকে বড় কথা, এই গরমে মা একা হাতে সমস্তটা রান্না করেছে। তো ওরা না খেয়েই কিন্তু ভীষণ ভালো কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছে।
দীর্ঘ প্রায় 2.5 থেকে 3 ঘন্টা বাদে আমাদের জামাইদের খাওয়া শেষ হচ্ছে। 3 ঘন্টা ধরে এরা খেয়েই যাচ্ছে। হাড়ির সব ভাত খেয়ে নিয়েছে। আমরা কি খাবো নিজেও জানি না। দেখো উঠতে পারছি না এখান থেকে উঠতে পারছে না, শুনলে এখান থেকে উঠতে পারছে না। তো ওদের খাওয়া প্রায় শেষের দিকে, এবারে আমি, বোন আর মা খাবো। তো চলো, হ্যাঁ তো চলো, এখন আর কথা বলছি না, এখন আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। তোমাদের একজনের সঙ্গে পরিচয় করাবো। আসো মোনা, চলে আসো। এই দেখো শুনু, আমাদের শুনু। এ খুব দুষ্টু। এরকম ধর। এ হচ্ছে দুষ্টু, তোজোর মতো দুষ্টু খুব। একটু নেচে দেখাও তো, একটু নাচু করে দেখাও। দুষ্টুটা একটু নাচু করে দেখাও। নাচু ছোনা মনা একটু নাচু করে দেখাও। আমার একটু নাচতে বলো, এরে নাচু নাচু এই যে নাচু নাচবে না, নাচু করো, নাচু করো। তারপর তুমি কে নিয়ে আসলা? কি কিউট হয়েছে দেখছো দেখতে। না তুই যাবি না, আমি যাবো না। ও ছাড়ো না ব্যাং, তুমি ধরলো তো। আদিত্য খেলায় দিয়ে ঠাইছি ধরে যায়, আর আদি আসে ও আরো বেশি মজা পায়। এও মাছের বুড়োই হবে না। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন বাজে সন্ধ্যা 6টা। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা সেরকম একটু রেস্ট নিতে পারিনি, দেখেছো তো। বিকালবেলা একটু মাঠে গিয়ে আমাদের শুন্টুর সঙ্গে খেলাধুলা করেছি, তারপরে রেডি হয়ে চলে এসেছি কিন্তু একটা ফার্নিচারের দোকানে। আর এখানে সমস্ত রকম জিনিস পাওয়া যায়, খাট, আলমারি, শোকেস থেকে শুরু করে কিচেন ক্যাবিনেট সব কিছু। তো আমি আর বোন ঠিক করলাম এবারে তো মা বাবার জন্য শাড়ি কাপড় চোপড় কিছুই আনিনি, তো মাকে একটা এরকম টাইপ কিছু গিফট করব। সে কারণে কিন্তু আমি আর বোন, অপূর্ব এবং তোমাদের দাদা ভাই আমরা সবাই চলে এসেছি দোকানে। আর দোকানটা একটু তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছিলাম। এই দোকান থেকে কিন্তু আমার বিয়ের খাট, শোকেস সব কিছু কেনা হয়েছিল। এবার আমাদের ঘরে যাবতীয় ম্যাক্সিমাম জিনিস এই দোকান থেকে কেনা হয়। আর এই দেখো আমার মানু এসেছে, মানু ওলে বাবালে আমার মানু চলে এসেছে। এবার তোজোকে ওর দিয়ার কাছে রেখে এসেছি, কারণ ও বলছে আমি দিয়ার কাছেই থাকবো, যাবে না। আর কি বলে জানো, বলে আমার দুটো মা, একটা হচ্ছে তুমি আর একটা হচ্ছে দিয়া, তো সে কারণে মার কাছেই আছে। তারপর দেখো ফাইনালি আমরা এটা নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু অবশ্যই। তো এটা নিয়েছি। এবারে এরই মধ্যে প্রচণ্ড ঝড় উঠেছে, আর তাড়াতাড়ি একটা টোটোকে দাঁড় করালাম। তো তারপরে গিয়ে এটাকে টোটোতে তোলা হলো। আর এত ঝড় ছেড়েছে, মানে কান্নাকাটির মতো অবস্থা, চারিদিকে দুমদাম করে মানে বিদ্যুৎ চমকাচ্ছে, বাস পড়ছে, আর প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে আমরা পড়ে গেছি। তো বাড়ি এসে সেরকম কিছু শেয়ার করা হয়নি, কারণ কি সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত মানে বলার মতন নয়। তারপর লোডশেডিং, তো সেই জন্য তোমাদেরকে কিন্তু আর সেরকম কিছু দেখাতে পারিনি। তো ফিরে এসে যে যার মতো রাত্রেবেলা ডিনার করে গল্প করে আড্ডা মেরে, যেহেতু লোডশেডিং থাকলে আমাদের গ্রামের দিকে কিন্তু প্রচুর মজা হয়, সবাই একসঙ্গে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে খেলেছি।
প্রচণ্ড আনন্দ করেছি, হইলোড় করেছি। আর সত্যি কথা কি যে খুব একটা গরম ছিল না, কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়াতে না মানে ওয়েদারটা ভীষণ ঠান্ডা হয়ে গেছে, ভীষণ। সেই জন্য রাতে ঘুমাতেও তো কোনো অসুবিধা হয়নি। আর রাতের বেলা সবাই দুপুরে এত হেভি হেভি খেয়েছিল যে রাতে কেউ একটা রুটি, কেউ দুটো রুটি, কেউ বা খায়নি, মানে এরকম টাইপ হয়ে গেছে। তো রাতের খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি। তো সে কারণে আর এই যে বৃষ্টিটা দেখি আজকে ভিডিওটা শেষ করছি, কারণ সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের আমার এই আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে তো অবশ্যই লাইক করে আমার পাশে থাকবে। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা পুরনো বন্ধু তাদেরকে আমার মন থেকে অনেক 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 ভালোবাসা, কারণ তোমাদের জন্যই আজকে আমি এই জায়গায়, তাই মন থেকে অনেক ভালোবাসা। তোমরাও ভালো থাকো, তোমাদের প্রত্যেকের মনস্কামনা যেন ভোলানাথ পূরণ করেন। তো বন্ধুরা, আরেকটা কথা, আমার আর বোনের তরফ থেকে জামাই ষষ্ঠীর স্পেশাল গিফটটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আর মা আমাদেরকে কি কি দিয়েছে সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে তারপর দেখাবো। তো চলো, অনেক বকবক করে ফেলেছি। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল খুব সুন্দর আরও একটি খুব সুন্দর ব্লগ ভিডিওর সঙ্গে। কাল সারাদিন আমরা জমিয়ে আড্ডা করব, ভীষণ ভালো মজা করব, সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো টাটা, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো, সবাইকে ভালো রেখো।